শুধু মধ্যখানে কবরের সামান্য জীবন কিছুটা স্থিতিশীল, কিন্তু এটাও চলছে। লেকিন জান্নাতীরা এখানে ঘুমে আছে। জান্নাতীরা এখানে কি? এখানে জান্নাতীরা ঘুমে, কিন্তু বাকিদের ঘুম নাই, বাকিদের ঘুম শেষ। বলেন বাকিদের ঘুম কি? এই জন্য আখিরাতকে মনে করা। বলেন আখিরাতকে কি করা? কতবার মনে করা আখিরাতকে? আচ্ছা, আখিরাত আমাদের কতক্ষণ ভুলে আছে? এই জন্য ইন্নাদ দুনিয়া মুদবিরা ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলা ওয়া ইন্নাদ দুনিয়া মুদবিরা। দুনিয়া শুধু যায় শুধু যায়। ওয়া ইন্নাল আখিরাতা মুকবিলা, আখিরাত শুধু আসে শুধু আসে। আখিরাত কি? আখিরাত সামনের দিক থেকে আপনার দিকে আসছে, আর দুনিয়া আপনার থেকে পেছনে চলে যাচ্ছে। যেটা চলে যাচ্ছে আপনি সেটার পিছনে ছুটছেন। যেটা চলে যাচ্ছে আমি ছুটছি কার পিছনে? সেটার পিছনে। যেটা চলে আসতেছে তো ওটা আমি কবে পাবো? এটা আমাকে কবে পাবে? এটা আমাকে পাবে না পাবে না? আর ওটা কি? وَإِنَّ لِكُلِّ وَاحِدَةٍ مِّنْهُمَا بَنُونَ। আলী বলেন দুনিয়া শুধুই যায়, আখিরাত শুধুই আসে। আর দুনিয়ারও কিছু মানুষ আছে, আখিরাতেরও কিছু মানুষ আছে। দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতেরও কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। তুমি কোনটা হবা দেখো। তুমি কি? তুমি কোনটা হবা? দুনিয়ারও কিছু তালাশ করনেওয়ালা আছে, আখিরাতেরও কিছু কি হালাল পদ্ধতিতে দুনিয়া তালাশ করা। যেই দুনিয়া তালাশ করতে গিয়ে নামাজ রোজা ছুটবে না, ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে না। যেই দুনিয়া তালাশ করতে গিয়ে ফরজ ওয়াজিব সুন্নাত ছুটে না, এই দুনিয়া দুনিয়া না, এটা আখিরাতের অংশ। এটা আখিরাতের কি অংশ? বলকে সাহাবী রাসূল গত জুমায় বলছিলাম, সাহাবী বাজারে গেছেন, বাজারে গিয়া 2-4 টাকার শাক কিনছেন। শাক এবার শাক কিনে এবার আরেক জায়গায় বসে গেছেন বিক্রয়ের জন্য। অন্য সাহাবীরা হয়রান, আপনি শাক বিক্রি করতেছেন না, আমি যদি এখানে বসে লেবু বেশি আপনার কাছে কেমন লাগবে? লেবু বেচতেছেন, কি কথা? আসল জন্য আপনি শাক বিক্রি করতেছেন? বলে হ্যাঁ, রাসূলের ওই হাদিস আমার মনে হয়েছে, আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন। সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর। এই হাদিস আমাকে উৎসাহ জুগিয়েছে। আমি এই শাক 4 টাকা দিয়ে কিনছি, 5 টাকা বিক্রি করে দিই। ভাই কে আছেন শাক নেবেন? জি কত? জি আমি 4 টাকা দিয়ে কিনছি, 5 টাকা বিক্রি। কি হয়ে গেছে? শুধু ব্যবসা হয়ে গেছে। হ্যাঁ, রাসূলের এক হাদিসের উপরে ইয়াকিন এবং রাসূলের এক হাদিসের উপরে আমল করার জন্য নীতি করলেন, ব্যবসায়ী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসায়ের জন্য কি পরিমাণ সুসংবাদ হয়ে গেছে? কোন ব্যবসায়ের জন্য? হ্যাঁ, সততার ব্যবসা কারে কর? নামাজ ছাড়া যে ব্যবসা জীবনে কোনোদিন একটা সততার ব্যবসা না। মনে হয় বুঝেন না কথা? মনে হয় হ্যাঁ, আমরা তো বেঈমানের ব্যবসাও সব ব্যবসায়ী করি। বেঈমানের দোকান থেকে কিনি, বেঈমান না থাকলে কি হোক ব্যবসা সব। ব্যবসাতে কত নম্বর? সব। এটা মুখে যা বলছে কাম সব উল্টা। আপনি মনে করতেন ওদের আচরণ ভালো, শুধুই ব্যবসার পলিসি, শুধুই ব্যবসার কি ব্যবসার পলিসি। বারবার সাহাবী বাজারেও যেতেন আখিরাতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে বাজারে গেছেন কি লিগা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন বাজারে যেতেন। প্রতিদিন বাজারে গিয়ে কি করতেন? কিছুই করতেন না, কিনতেন না, বেচতেন না, যেতেন আর চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি বাজারে যান, কিছু কেনেন না, কিছু বেচেন না, কেন বাজারে যান?
বলে রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজারে গিয়েছে এই দোয়াটা পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শব্দ এদিক সেদিক হতে পারে, হ্যাঁ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে এই দোয়াটা আমি বাজারে গিয়ে পড়ার জন্য যাই। সুবহানাল্লাহ বলো। সাহাবা বাজারে গেছে কি লিগা? কেন? আখিরাতের নেকি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। জীবনের প্রতিটা দিনকে জীবনের শেষ দিন মনে করা, জীবনের শেষ দিন মনে করা, প্রতিটা নামাজকে জীবনের শেষ নামাজ মনে করা। আমি একবার হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি কি মানুষ ছিলেন না? হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি হুজুরের কামরা একা, আসরের পরে আমি গেছি, হুজুর একা, আর কেউ নাই। তো এই সময় আমি বলতেছি, হুজুর জি আছে, নামাজ কেমনে সুন্দর করব? হুজুর বলতেছেন জীবনের শেষ নামাজ মনে করে পড়বা। অল্প ভাষী ছিলেন, কম কথা বলতেন, কম কথা, শুধু একজন রুমে আছে, কথা বলতেন না, চুপ থাকতেন। এনাদের চুপ থাকাই ছিল হেদায়েতের জরিয়া, চুপ থাকাই ছিল কি হেদায়েতের জরিয়া। এনাদের চোখের দেখাও ছিল হেদায়েতের জরিয়া। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তাইলে হযরত নানুপুরী রহমতুল্লাহ কি বলছেন? নামাজ সুন্দর হবে কি দিয়া? নামাজের মধ্যে, প্রতি নামাজের মধ্যে যদি কেউ মনে করে এটা আমার শেষ নামাজ, এটা আমার কি জীবনের শেষ নামাজ, তাইলেই তো নামাজ সুন্দর। হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, ঘর থেকে বের হওয়ার সময় যখন এই দোয়া পড়ে তো ফেরেশতা শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে নিজের ললাটে মারে আর কি বলে, হায় হায় তুই আমার শেষ করে দিলি, আমি তো তোর কিছুই করতে পারবো না। আর আরশে আজিম থেকে এলান হয়, তুই এটা বলছিস বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলান হয়, হুদিতা কুফিতা হুদিতা কুফিতা। কি বলে, কি এলান করে? হুদিতা কুফিতা, যাও কথা দিলাম তুমি আবার সহি সালামতে ফিরে আসবা। আর কুফিতা, তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। এবার শয়তান কি বলে, আমি তাকে কি করব, যার বেলা রব্বে কারীম হুদিতা বলে দিয়েছে, যার বেলা এলান হয়ে গেছে হুদিতা, তুমি হেদায়েতের উপরে আছো, যাও। তাকে আমি আর কি করব, তাকে আমি আর কি করতে পারবো? আজীব না? জাহিরি অ্যাক্সিডেন্টকে তো মারাত্মক মনে হয়, ছেলেটার চোখে একটুখানি আঘাত লাগছে, এটা আপনার কাছে কত কষ্টের? কষ্টের না কষ্ট? একটুখানি ছাতির শিক লেগে গেছে গা, আপনার জন্য কত কষ্টের। আর ওই ছেলের চোখে যে কি পরিমাণ গুনাহ হইতেছে, এটা আপনার জন্য কোনো কষ্টের না। চোখের এই কষ্ট হয়তো চিকিৎসা দ্বারা ভালো হবে, অথবা কদিন পরে সুস্থ হয়ে যাবে, অথবা অন্ধ হয়ে গেল লেকিন 70 বছরের জন্য। লেকিন চোখের বাতিনি অ্যাক্সিডেন্ট, গুনাহের অ্যাক্সিডেন্ট তাকে জাহান্নামে পৌঁছায় দিবে। কি চোখের বাহিরের অ্যাক্সিডেন্ট কি করে? অন্ধ করে দিবে, এর তো না। লেকিন বাতিনি অ্যাক্সিডেন্ট